আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জানি সবাই ব্যস্ততম দিন পান করছেন, কারণ সামনেই ঈদ। প্রত্যেকটা কোম্পানিতে বোনাস, বেতন এই সবগুলো বানানো লাগবে এবং এই সবগুলোর জন্যই সবাই অনেক ব্যস্ত। বুঝতেই পারছেন আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়। হ্যাঁ, আমি আজকে আলোচনা করব বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী ফেস্টিভ্যাল বোনাস, উৎসব ভাতা। তাই আমার ভিডিওটি না টেনে দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলেই আজকে এই বোনাস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা পুরাতন তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমার নিজস্ব ওয়েবসাইট www.alamhusain.com, এখানে গিয়ে আপনারা ডকুমেন্টস মেনুতে গিয়ে আমার এই ডকুমেন্টসটা, এই টেমপ্লেটটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া অসংখ্য প্রয়োজনীয় টেমপ্লেট আমি আপলোড করে রেখেছি, সেখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আসলে উৎসব ভাতা কি, উৎসব ভাতা কারা পাবে, উৎসব ভাতার ক্যালকুলেশন, এই টোটাল জিনিসগুলোকে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ধৈর্য ধরে প্লিজ আমার ভিডিওটা দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো চলুন আসলে ফেস্টিভ্যাল বোনাস বা উৎসব ভাতাটা কি। ফেস্টিভ্যাল বোনাস উৎসব ভাতা হলো এমন একটি আর্থিক সুবিধা যা একজন শ্রমিক বা একজন কর্মচারী তার ধর্মীয় বা জাতীয় উৎসব উপলক্ষে পেয়ে থাকে। বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-তে উৎসব বোনাসের বিষয়ে সুস্পষ্ট কিছু নিয়ম রয়েছে। এখন কথা হলো, কারা আসলে ফেস্টিভ্যাল বোনাস পাওয়ার যোগ্য, কারা পাবে। দেখুন, এখানে তিনটে কন্ডিশন আছে। প্রথম হইতে হবে স্থায়ী শ্রমিক, অবশ্যই ন্যূনতম 12 মাস কাজ করেছেন এবং তার সাথে একটা বৈধ চুক্তি থাকতে হবে। এই তিনটা কন্ডিশন যদি মিট করে তাহলে একজন এমপ্লয়ি ফেস্টিভ্যাল বোনাস পাবে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে 6 মাসে তাহলে কিভাবে বোনাস পায়। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম পলিসি রয়েছে, সেই পলিসি অনুযায়ী তারা বোনাস প্রদান করে। তবে যার চাকরির বয়স ন্যূনতম 12 মাস হয়েছে সে অবশ্যই বোনাস পাবে, এবং যার 12 মাসের কম রয়েছে তাকে যদি বোনাস না দেন আইনে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যার 12 মাস সম্পূর্ণ করেছেন তাকে অবশ্যই আপনাকে বোনাস দিতে হবে। দেখুন, কিছু কিছু কোম্পানিতে আপনি আজকে জয়েন করেছেন, আজকে একটা বোনাস পাবেন, একটা নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবেন। যেমন অনেক কোম্পানিতে 3 মাসের কম যাদের চাকরির বয়স তারা একটা ক্যাটাগরিতে বোনাস পেয়ে থাকেন, যেমন বেসিকের 12% পেয়ে থাকেন। কিছু কোম্পানি আছে 6 মাসের কম হলে তাদেরকে 20% দিয়ে থাকেন, কিছু কোম্পানি আছে 25% দিয়ে থাকেন। এটা আসলে এক এক কোম্পানিতে এক এক রকম পলিসি রয়েছে, বাট আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ন্যূনতম 12 মাস কাজ করেছেন তারা অবশ্যই পাবে বোনাস। এখন আসলে বোনাস পরিমাণ কত হবে, মানে বোনাসটা আসলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এই দুটো বিষয় আমি আলোচনা করব। বোনাসটা আসলে পরিমাণ কেমন হবে সেটা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী একটা অর্থ বছরে 2টি উৎসব বোনাস পাবে, এবং প্রতিটি বোনাস হবে শ্রমিকের মাসিক মূল বেতনের সমান। এখন দেখুন বিধিমালাতে কি বলা আছে। বাংলাদেশ শ্রম বিধিমালার 111-5 নং বিধিতে বলা রয়েছে, প্রতিটি কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মধ্যে যারা নিরবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি পূর্ণ করিয়াছেন তাহাদেরকে বছরে 2টি উৎসব ভাতা প্রদান করিতে হইবে। তবে শর্ত থাকে যে প্রতিটি উৎসব ভাতা মাসিক মূল মজুরির অধিক হইবে না, উহা মজুরির অতিরিক্ত হিসাবে বিবেচিত হইবে। আমরা সকলেই জানি, খুব সহজ কথা, যে আমরা মূল মজুরি বলতে বেসিক বোঝাই। যাদের চাকরি বয়স 1 বছর হয়েছে, সম্পূর্ণ করেছে, তারা একটা করে বেসিক পাবে, এবং এইটা অন্যান্য যা পাওনা আছে সেটার অতিরিক্ত হিসাবে বিবেচিত হইবে। একদম সহজ জিনিস। তো আসুন আমরা আসলে বোনাসটা কিভাবে ক্যালকুলেশন করব। দেখুন, আমার কাছে ছোট্ট একটা ডাটাবেস রয়েছে। ডাটাবেসে কিছু ইনফরমেশন রয়েছে, যেমন এমপ্লয়ি কোড, আইডি নেম, ডেজিগনেশন, জয়েন ডেট, স্টাফ ক্যাটাগরি, জব গ্রেড, সেকশন, সাবসেকশন, ফ্লোর, তারপরে হচ্ছে কাট অফ ডেট, গ্রস, বেসিক। তো এখানে মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জয়েন ডেট এবং হচ্ছে কাট অফ ডেট। জয়েন ডেটটা অবশ্যই থাকতে হবে, এবং কাট অফ ডেট বলতে আমরা মূলত বুঝি যে কোন তারিখ পর্যন্ত কাজ করলে বোনাসের জন্য এলিজিবল হবে
এবং ওই তারিখ পর্যন্ত তার সার্ভিস লেন্থ 1 ইয়ার হবে, সেটাকে বলা হয় কাট অফ ডেট। তারপরে গ্রস বেসিক আপনারা তো বুঝেনি। তো এই শীটটাতে আমি দুইটা ক্যাটাগরিতে করেছি, আপনারা চাইলে একটা রেখে আরেকটা নিয়ে কাজ করতে পারেন। যেমন এইটুকু একটা পার্ট এবং এইটুকু একটা পার্ট। এই পার্টটাতে আমি যে সূত্রটা দিয়েছি সেটা হচ্ছে অটোমেটিক্যালি সে বলে দিবে আপনার এ কত পার্সেন্ট বোনাস পাবে। যেমন আমি 100% দিয়েছি, 50% দিয়েছি, 20% দিয়েছি, 12% দিয়েছি, অর্থাৎ 4টা ক্যাটাগরিতে। এখন প্রশ্ন করতে পারবেন যে বোনাস কেন 4টা ক্যাটাগরিতে হবে? আমি আগেই বলেছি যে কোম্পানি পলিসি অনুযায়ী আপনি এটা মডিফিকেশন করতে পারবেন। কোন কোম্পানিতে আছে যে শুধুমাত্র 1 বছর যারা হয়েছে তাদেরকে বোনাস দেয়, কিছু কোম্পানিতে আছে শুধু 6 মাস পূর্ণ হয়েছে তাদেরকে একটা পরিমাণ বোনাস দেয়, কিন্তু যাদের 6 মাসের কম আছে তাদেরকে কোনো বোনাস দেয় না। এরকম অনেক কোম্পানির পলিসি আছে। তো পলিসি অনুযায়ী আপনি এটাকে কনভার্ট করে নেবেন। তো এইটা আসলে কিভাবে কাজ করেছে দেখুন। এইটা কাজ করেছে হচ্ছে জয়েন্ট ডেট। এই যে জয়েন্ট ডেট এবং কাট অফ ডেটের ডিফারেন্সটা এবং তার সাথে আমি একদিন যোগ করেছি, যোগ করে দিয়েছি যে যদি 365 দিন বা তার বেশি হয় তাহলে সে 100% বেসিক পাবে, রাইট? 100% হবে তার বেসিকটা, তার বোনাসটা সে 100% পাবে। যদি জয়েন্ট ডেট কাট অফ ডেটের ডিফারেন্সটা যদি 180 দিন বা তার বেশি হয় তাহলে সে কি পাবে? 50% পাবে। এটা আপনারা আপনাদের মতো ক্রাইটেরিয়া দিতে পারেন। এবং সেম অ্যাজ দেখুন এভাবে করেছি যে 90 দিনের কম, এইটা যদি আপনাদের না থাকে এখান থেকে আপনারা একটু ডিলিট করে দিবেন, বাস আপনাদের 1 বছর এবং 6 মাসের বোনাসটা হয়ে যাবে। দেখুন এটা হলো প্রথম সূত্র। এখন আসুন অ্যামাউন্টে আমি একটা কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে যদি এখানে 100% থাকে তাহলে এখানে কি হবে? তার বেসিকটা এখানে চলে আসবে। যদি এখানে 50% থাকে তাহলে কি হবে? 50% হবে কি? এই যে বেসিক, এই বেসিকের 50% অ্যামাউন্টটা এখানে চলে আসবে, এই জায়গাটা চলে আসবে। সহজ এভাবে 20%, 12% আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এটাকে আমি রাউন্ড করেছি, আসলে অনেক ক্ষেত্রে এই যে ভগ্নাংশ আছে এটাকে আমি রাউন্ড করার জন্য এখানে সূত্র করেছি। দেখুন এইটুকু একটা পার্ট এবং এই পার্টটা বোনাস হয়ে গেছে, এবং আপনারা চাইলে দেখতে পারেন যে আসলেই বোনাস হয়েছে কিনা। দেখুন আমি শেষে ডেজ ক্যালকুলেশন দিয়েছি যে আসলে কত দিন হয়েছে। দেখুন কত দিন, এই দিনটা আপনি সূত্র দিয়েছি। দেখুন সূত্র দিলে আপনি পেয়ে যাবেন তার কত দিন। দেখুন 365 দিন হয়ে গেছে, মিন্স সে হচ্ছে ফুল বোনাস পেয়েছে। বাট যাতে 365 কম হয়েছে দেখুন তারা কত পার্সেন্ট? 50% বোনাস এলিজিবল হয়েছে। দেখুন এই এখানে। সো এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন দিয়ে আপনারা পেতে পারেন। এবং এখানে আপনি আপনার ক্রাইটেরিয়াটা আপনারা সেট করতে পারেন। ক্রাইটেরিয়া আমি একটা সূত্র দিয়েছি যে 100% অফ বেসিক, 50% অফ বেসিক, 20% অফ বেসিক, এই যে এটা ক্রাইটেরিয়া আপনারা আপনাদের মতো করে এখানে এডিট করতে পারেন। ওকে, এইটা গেল অটোমেটিক প্রসেস। এইখানে শুধুমাত্র আপনার কোম্পানির এমপ্লয়িদের ডাটাবেসের এক্সেল কপিটা কপি পেস্ট করে দিলে শুধুমাত্র এই 3টা ঘর রেখে, এই তিনটা ঘর রেখে আপনারা যদি আপনাদের কোম্পানির এই পর্যন্ত ইনফরমেশনগুলো কপি পেস্ট করে দেন, অটোমেটিক্যালি এটা ক্যালকুলেশন করে নিয়ে নেবে। সিম্পল। এবং এই পার্টটাতে আসে দেখুন এখানে আসলে আমি কি করেছি, এখানে যারা আসলে ম্যানুয়াল করতে অভ্যস্ত আমি এটা তাদের জন্য রেখেছি। যেমন এখানে হচ্ছে কেউ যদি কাউকে আপনি 30% বোনাস দিবেন, এখানে আপনি যদি তাকে 30 লেখেন, দেখুন এখানে বেসিকের 30% বোনাসটা চলে আসবে, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। কাউকে আপনি দিবেন 15%, আপনি দিবেন 15 লিখবেন, দেখেন অটোমেটিক্যালি বোনাসটা নিয়ে নেবে। এটা হচ্ছে ম্যানুয়াল যারা, তাদের জন্য আমি এটা রেখেছি। এটা নিয়েও আপনারা ইউজ করতে পারেন। এটা কিভাবে ইউজ করবেন? এই যে আপনার ডেটা রেখেছি এই পাশে, এই যে ডে, এই ডের উপর ক্যালকুলেশন করে আপনারা এখানে কারা 100% পাবে, কারা 50%, আপনারা ফিল্টারিং করে এই ডাটা সেটটা ইউজ করতে পারেন। খুব সহজেই আপনারা এখান থেকে বোনাস করতে পারেন। এবং আমি এখন দেখাবো আপনারা কিভাবে এটার সামারিটা করবেন। হ্যাঁ, সামারি করার জন্য আপনাকে অবশ্যই প্রাইভেট টেবিলটা ইউজ করতে হবে। তার জন্য এখানে একটা অপশন রাখবেন কাউন্ট। আমি কাউন্ট কেন রেখেছি? এটা অনেকেই টেবিলে কনভার্ট করলে অনেকেই সেই এক্সেল শিট নিয়ে কাজ করতে পারে না এবং অনেকগুলো জায়গায় সাপোর্ট করে না, সেই জন্য আমি এটাকে টেবিলে কনভার্ট না করে নর্মাল সেলে রেখেছি, নর্মাল রেঞ্জে রেখেছি। এই কারণে আমি এখানে কাউন্ট দিয়েছি। কাউন্ট দেওয়ার তাছাড়া কোনো অর্থ নেই। আপনি যদি টেবিলে কনভার্ট করতে পারেন, যেমন এখান থেকে আপনারা কনভার্ট করতে পারেন যে হচ্ছে মেক টেবিল, ফরম্যাট অ্যাজ এ টেবিল।
এই যে এখানে যদি টেবিল দিয়ে দেন তাহলে এটার আপনার কাউন্টের দরকার নেই। আর যদি টেবিল ইউজ করলে আমি বললাম একটা অসুবিধা আছে যে অনেকে আসলে বুঝে না বা অনেক জায়গায় অনেকে বুঝতে পারে না, এই কারণে আমি কাউন্ট দিয়েছি যে ইজিলি আপনারা এটাকে পাইভটে রূপান্তর করতে পারবেন। তো আমি দেখাই আসলে কিভাবে আপনারা পাইভটে রূপান্তর করবেন। আপনি টোটালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট মেনুতে গিয়ে এখানে পাইভট টেবিলে ক্লিক করবেন। এরকম একটা উইন্ডো ওপেন হবে। এটা বলছে যে আপনি পাইভট টেবিলটা কোথায় রাখবেন, এখানে রাখবেন না এক্সিস্টিং শিটে রাখবেন, সামারিটা না নতুন শিটে নেবেন। আমরা নতুন শিটে নেব, এখানে ওকে করব। করলে দেখুন এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন আসলে এখান থেকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আমি একটু দেখাই, এখানে আমরা ফ্লোর ওয়াইজ করব। যেমন আমার এখানে 1 2 3 4 5 4টা 5টা বা 4টা ফ্লোর। সো এবং যদি বলি যে না আমরা সেকশন ওয়াইজ করব, দেন এখানে সেকশন এখন চলে আসবে। দেখুন সেকশনে চলে আসছে। ওকে, সেকশন ওয়াইজে কি এখন ওই যে আমি কাউন্ট রেখেছি এই কাউন্টটাই হচ্ছে ম্যান পাওয়ার। এখন চলে আসছে ম্যান পাওয়ার, কতজন বোনাস এলিজিবল পাচ্ছে, তাদের গ্রস কত, তাদের বেসিক কত, আসলে তারা কত বোনাস পাচ্ছে। দেখুন এক সেকেন্ডের মধ্যে আপনার সামারি হয়ে গেছে। দেখুন আমরা একটু মিলিয়ে দেখি সামারি আসলে ঠিক আছে কিনা। এখানে দেখুন আমার ম্যান পাওয়ার আসছে 31 জন। আমরা এখানে দেখবো আসলে 31 জন আছে কিনা। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেখুন এই যে কাউন্ট হচ্ছে 31 জন এখানে কাউন্ট করছে। আমরা এবার দেখবো যে আমাদের আসলে বোনাস অ্যামাউন্ট ঠিক আছে কিনা। দেখুন বোনাস অ্যামাউন্ট আসছে কত, 1,17,653। আমরা এখন শিটে যাই, দেখি কত আছে, 1,17,653। দেখি কত সহজে একটা সামারি হয়ে যায়। আপনারা আপনাদের মতো করে এখানে লিখতে পারেন যে এবিসি কোম্পানি বোনাস অ্যামাউন্ট। আপনারা আপনাদের মতো করে নিয়ে এখানে সিগনেচার আপনারা প্রিন্ট করতে পারেন। খুব সহজেই আপনারা আপনার কোম্পানির বোনাস করতে পারেন। আমি জানি আমি যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাটটা যদি ইউজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের বোনাস ক্যালকুলেশনটা করতে পারেন। আর এইখানে তো যে ইনফরমেশনগুলো আপনারা ব্যাংক পে টাইপ ব্যাংকে রেখেছেন না ক্যাশে রেখেছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, বাস হয়ে গেল একটা বোনাস শিট। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো জানি না, অবশ্যই ফিডব্যাক দিবেন। ভালো লাগলে আমি আরো ভিডিও করব, আপনাদের জন্য আরো সহজ করে ভিডিও করব। আরো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। যেমন আমার ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আপনাকে অবশ্যই গুগলে সার্চ করবেন www.alamhussain.com। দেখুন এটা আমার ওয়েবসাইট। আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে আমার মেইল নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে, আমার সোশ্যাল মিডিয়া নাম্বারগুলো আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ে আমি হেল্প করার চেষ্টা করব। এবং এইখানে গিয়ে আপনারা মেনু থেকে ডকুমেন্টস যে মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমার অনেকগুলো ফরম্যাট আছে, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। খুবই নিত্য প্রয়োজনীয় ফরম্যাটগুলো দেখুন, হেড কাউন্ট রিপোর্ট, অ্যাবসেন্ট ডিডাকশন পলিসি, অ্যাবসেন্টিজম কস্ট রিপোর্ট, অ্যাবসেন্টিজম রিপোর্ট, অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি, অ্যান্টি কারাপশন পলিসি, অ্যাপয়েন্টমেন্ট লেটার টেমপ্লেট, অনেকগুলো আছে। দেখুন আমার এখানে প্রায় 100টার মতো ফরম্যাট আমি আপলোড করেছি এবং আস্তে আস্তে আমি আরো আপলোড করব যেগুলো খুব প্রয়োজনীয়, যেমন অর্ডিং লেটার টেমপ্লেট, ওয়ার্কফোর্স প্ল্যানিং, পিএসএ অডিট রিপোর্ট, অসংখ্য রিপোর্টগুলো আছে। এবং আমি আজকের যে টেমপ্লেটটা আমি দিলাম, এই টেমপ্লেটটা আমি আজকে আপলোড করে দেবো। আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।